আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সকল বন্ধুদের ঈদ মোবারক। ঈদ যেন সকলকারের ভালো কাটে আজকের দিনটা। তো বন্ধুরা, বানিয়ে নিয়েছি শিরকুরমা। ঈদের দিন সিমাই বা শিরকুরমা সকলের ঘরে হয়। আমি সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নিয়েছি ঝটপট সকালবেলা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখলে। দেখে নিন, এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখানে আমন্ড নিয়েছি, এখানে কাজু নিয়েছি, আর নিয়েছি পেস্তা। এখানে আছে একটা, এটাও ড্রাই ফ্রুটসই, এটার নাম আমি এখন ভুলে গেছি। তো এটা এখানে খুব ফেমাস, বোম্বের মসুর ডালের মতো। তো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি 4 লিটার। সমস্ত বাদামগুলোকে আমি কুচিয়ে সাইড করে রাখলাম। এখানে দুধ নিয়েছিলাম, দুধটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। এখানে পাশেই একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভেজে নেবো, তার জন্য দিলাম ঘি। ঘিটাকে একটু গরম করে নেব। দেখুন গরম হয়ে গেছে ঘিটা। এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে একটু ভেজে নেব, যেন কোনো রকমভাবে পুড়ে না যায় সেই খেয়াল রেখে আমাদের ভেজে নিতে হবে। দুধটা গরম হতে কিন্তু একটু সময় লাগবে, তার জন্যই পাশের গ্যাসে বসিয়ে রেখে দিয়েছি। দুধ যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি কিছু কাজ মিটিয়ে নেব। ড্রাই ফ্রুটস কাটতে যতক্ষণ সময় লাগে আর দুধটা ফুটাতে বেশিক্ষণ সময় লাগে না। এখানে দেখুন ভাজাটা হয়ে গেছে, পুড়ে যায়নি, কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে নেব। এবার এই ফ্রাইং প্যানের মধ্যেই আমি একটু ঘি দিয়ে আমি দিয়ে দিয়েছি সিমাই। যতটা লাগবে আমি পরিমাণটা দিয়েছি আমার মতো করে। এখানে নিয়ে নিয়েছি কেশর। এই দুধটা যখন ফুটে যাবে ভালোভাবে, আমি কিছুটা কেশর দেব। স্বাদ, গন্ধ এবং দেখতে লাগা সবটাই সুন্দর লাগে। আপনাদের কাছে থাকলে অতি অবশ্যই দেবেন। দিলে এই দুধ ফোটার সময়ই দেবেন। দেখুন পরিমাণটা আমি কতটা দিচ্ছি, অনেকটা পরিমাণেই দিয়েছি এবং খুব সুন্দর কালার চলে আসবে। দেখুন দুধটাকে ভালোভাবে আমি জাল করে নেব। দুধটা জাল হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এলাচ আর 2টো তেজপাতা। 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। আবার আমি সুন্দরভাবে দুধটাকে জাল দিচ্ছি। দেখুন দুধটা কতটা ফুটে কমে গেছে। এখন আমি দিয়ে দেব বাদামগুলো। যে বাদামটা আমি ভেজে রাখিনি সেটা আগে দিলাম। এই বাদামটা মসুর ডালের মতো, কিন্তু খুব সুন্দর খেতে। এবং বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম ঘিতে, সেটা দিয়ে দিলাম। আপনারা এটায় খোয়া অ্যাড করতে পারেন, আমি খোয়া দিইনি, কনডেন্স মিল্ক ব্যবহার করব বলে। দুটোর মধ্যে একটা দিলে টেস্টি লাগে খেতে, তো আমি কনডেন্স মিল্কটাই দিতে পছন্দ করি। খোয়া দিতে গেলেই বেশিরভাগ দুধ ফেটে যায়। খোয়া যদি বাসি হয়ে যায় দোকানের, দুধ কিন্তু নষ্ট হয়ে যায়, তার জন্য আমি খোয়াটা পছন্দও করি না। এর মধ্যে দেখুন আমি 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর বাদামগুলোর পর আমি দিলাম সেমাইটা। যতটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। শিরকুরমাতে খুব বেশি সময় লাগে না, দুধের পরিমাণ আর বাদামের পরিমাণ বেশি লাগে। খুব ভালোভাবে এবার আমি ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 300 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম, কারণ এর মধ্যে দেবো কনডেন্স মিল্ক, ওইটাও মিষ্টি, সেই হিসেব করে একটু চিনি দিতে হবে। সিমাইগুলো সেদ্ধ হতেই দেখুন কি সুন্দর ওপরে চলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। বড় কৌটোটার হাফ কৌটোর মতো দিয়ে দিয়েছি আমি মিঠাই মেড। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি এবার ফুটোতে থাকবো। সিমাই তো ঘরে ঘরে হয়, শিরকুরমা এইভাবে বানিয়ে দেখবেন।
বাদামগুলো সমস্ত দেখুন ওপরে ভেসে উঠেছে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে আছে, ঝিমিয়ে আছে। দেখুন কাছে ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের। যতটা পাতলা লাগছে এতটা পাতলা থাকবে না, এটা যত ঠান্ডা হবে এর ঘনত্বটা বেড়ে যাবে। তো সেই হিসেবে আমাকে দুধের পরিমাণটা বেশি রাখতে হবে যেন গাঢ় না হয়ে যায়। লাস্টে আপনাদের দেখাবো মেয়ের ড্রেস। তো আপনাদের অপেক্ষা করতে বলবো, একদম চলে যাবেন না। একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে করে দেখাচ্ছি। দেখুন বাটিতে তুলে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে। এবার দেখে নিচ্ছি মেয়ের লেহেঙ্গা। ঈদ উপলক্ষে নয়, দাদার বিয়ের উপলক্ষে কিনেছে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। কালকে আমি এই ভিডিওতে, জামা কাপড়ের ভিডিওতে আমি এটা দেখাইনি, যার জন্য মেয়ে ডিমান্ড করেছিল, আমি এটা আপনাদের এখন শেয়ার করলাম। তো জানাবেন যে কেমন লাগলো মেয়ের লেহেঙ্গা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা।